হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজ আমরা কিছু সেন্টেন্স শিখতে যাচ্ছি যেগুলো বাংলা ভাষায় আমরা লোকজনের মুখে খুব শুনে থাকি। এবারে দেখো এই বাংলা বাক্যগুলো। নুন আনতে পান্তা ফুরায়, টাকায় বাঘের দুধ মেলে, ট্যাগ খালি তো মুখ খালি, আমার টাকা পয়সার টানাটানি, সে যেখানে সেখানে টাকা খরচ করে, বিয়ে করতে করি আর ঘর বাঁধতে দড়ি। এই বাক্যগুলো কি মিন করে এবং ইংরেজিতে এদের কিভাবে বলা হয় তা এখানে আমরা জানবো। এছাড়া আমরা আরো কিছু কমন প্রবাদ বাক্য সম্পর্কে জানবো, তাদের ইংরেজি কিভাবে বলতে হয় সেগুলো জানবো। বাংলায় একটি গান আছে, মা দেখা দে নয় টাকা দে। তো এখানে কিন্তু আমরা টাকা সম্পর্কিত যে বাক্যগুলো রয়েছে, প্রবাদ বাক্যগুলো রয়েছে, তাদের দেখা পাবো। এবার তাদের ইংরেজি কি করে বলতে হয় সেগুলো আমরা জানবো। প্রথমটি হচ্ছে টাকায় টাকা আনে। এর ইংরেজি হয় মানি ব্রিংস মানি অথবা মানি মেক্স মানি। আবার এটিকে এভাবেও বলা হয় মানি বিগেটস মানি। বিগেটস মানেও কিন্তু কোনো কিছু আনা বা কোনো কিছু তৈরি করাকে বোঝায়। এরপর অর্থই অনর্থের মূল, যার ইংরেজি হয় মানি ইজ দ্য রুট অফ অল ইভিলস। টাকায় কিনা হয়, এর ইংরেজি হচ্ছে মানি মেক্স এভরিথিং। এটি আবার এমন করে বলা যেতে পারে ইট ইজ দ্য মানি দ্যাট সেটস দ্য ওয়ার্ল্ড গোয়িং রাউন্ড। অর্থাৎ বলতে পারো অর্থই পৃথিবীকে ঘুরিয়ে দেয়, যার মানেও হচ্ছে টাকায় কিনা হয়। টাকায় সব হয় বা খোঁড়া ঘোড়ার পা হয়, এর ইংরেজি হয় মানি মেক্স দ্য মেয়ার গো। মানি মেক্স দ্য মেয়ার গো। অথবা এটিকে এমন করে বলা হয় মানি ক্যান মেক এভরিথিং। মানি ক্যান মেক এভরিথিং। পরের বাক্যটি টাকায় কথা বলে। এর ইংরেজি হচ্ছে মানি টক্স। টাকা থাকলেই মানুষ। এর ইংরেজি হচ্ছে মানি মেক্স ম্যান। টাকায় সকলে বশ হয়। এর ইংরেজি হচ্ছে নান ক্যান অ্যাভয়েড মানি। নান ক্যান অ্যাভয়েড মানি। টাকা উড়ে যায়, থাকে না। টাকা পাখির মতো উড়ে যায়, থাকে না। এর ইংরেজি হচ্ছে রিচেস হ্যাভ উইংস। রিচেস হ্যাভ উইংস। এরপর দেখো মরা হাতি লাখ টাকা, যার মানে হচ্ছে বেঁচে থাকলেও অনেক দামি, আবার মারা গেলেও দামি। এটিকে ইংরেজিতে বলা হয় এমন করে দ্য ভেরি রুইন্স অফ দ্য গ্রেটনেস আর গ্রেট। দ্য ভেরি রুইন্স অফ দ্য গ্রেটনেস আর গ্রেট। এমন করে ভাবতে পারো ভালোর খুব খারাপ হওয়াটাও ভালো। আবার এটিকে এমন করে বলা হয় কস্টলি থিংস আর অলওয়েজ কস্টলি। এতক্ষণ যে প্রবাদ বাক্যগুলো আমরা দেখলাম সেগুলো কিন্তু অনেক সহজ এবং বেশিরভাগগুলোই আমাদের জানা। এবার যে বাক্যগুলো আমরা দেখতে পাবো এগুলো কিন্তু আলাদা রকম। এদের ক্ষেত্রে কিন্তু সাধারণ অর্থ এবং ভেতরের যে অর্থ আছে, ইনার মিনিং, এই দুটো অর্থ কখনোই ম্যাচ করবে না, আলাদা। অর্থাৎ সাধারণভাবে ট্রান্সলেট করে এদের ইংলিশ করতে পারবে না, বলতেও পারবে না। নুন আনতে পান্তা ফুরোয়, এই বাক্যটিকে ইংরেজিতে কিভাবে বলবো আমরা? এবার আমরা এমন করে ভাবতে পারি নুন আনতে পান্তা ভাত ফুরোয়। এবার নুন হচ্ছে সল্ট, আনা হচ্ছে ব্রিং বা ব্রড। এবার পান্তা ভাতের ইংরেজি কি? পান্তা ভাতের ইংরেজি খুঁজে বার করলাম ফার্মেন্টেড রাইস বা ওয়াটার সোকড রাইস। এবারে দেখো অ্যাকচুয়ালি কিভাবে বলা হয়। আফটার মিট কামস মাস্টার্ড। আবার এটিকে এমন করে বলা যেতে পারে হাঙ্গার ওয়েটস ফর নো ডেলিগেসি। এখানেও যদি ওয়ার্ড ধরে মানে খুঁজতে যাও তাহলে দেখবে অ্যাকচুয়াল মানে পাবে না। অ্যাকচুয়ালি নুন আনতে পান্তা ফুরোয় মানে হচ্ছে খুব দৈন্য দশা। টাকায় বাঘের দুধ মেলে, এর ইংরেজি হবে এ গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর। এ গোল্ডেন কি ক্যান ওপেন এনি ডোর। আবার এটিকে এমন করেও বলা যেতে পারে সাফিসিয়েন্ট মানি ক্যান অ্যাকমপ্লিশ এনিথিং। সাফিসিয়েন্ট মানি ক্যান অ্যাকমপ্লিশ এনিথিং। অর্থাৎ টাকা দিয়ে অনেক কিছুই করা যায়। ট্যাগ খালি তো মুখ কালি। অ্যাকচুয়ালি ট্যাগ বলতে যেখানে টাকা রাখা হয়, তো এটি ইংরেজিতে হবে এ লাইট পার্স ইজ এ হেভি কার্স। এ লাইট পার্স ইজ এ হেভি কার্স। অর্থাৎ এই বাক্যটিতে টাকা না থাকার যন্ত্রণার কথা বোঝানো হচ্ছে। এমন আরেকটি বাক্য দেখো, পকেটে টাকা না থাকলে মনও ভালো থাকে না। এর ইংরেজি হবে এ লাইট পার্স মেক্স এ হেভি হার্ট। এ লাইট পার্স মেক্স এ হেভি হার্ট। আবার আরেকটি বাক্য দেখো, পকেটে টাকা থাকলে মন ভালো থাকে। এর ইংরেজি জাস্ট উল্টো, এ হেভি পার্স মেক্স এ লাইট হার্ট। আমার টাকা পয়সার টানাটানি, এর ইংরেজি হবে আই এম হার্ড আপ। এটি কিন্তু কোনো প্রভাব নয়। অ্যাকচুয়ালি হার্ড আপ মানেই হচ্ছে হ্যাভিং ভেরি লিটিল মানি, স্পেশালি ফর শর্ট পিরিয়ড অফ টাইম। এই বাক্যটি দেখো, সে যেখানে সেখানে টাকা খরচ করে। আবার এটিকে এমন করে বলা যেতে পারে সে যাতে তাতে টাকা খরচ করে। এর ইংরেজি কি হবে? এর ইংরেজি হবে হি ইজ মেকিং ডাকস অ্যান্ড ড্রেকস অফ হিজ মানি। আমরা জানি ডাক মানে হচ্ছে হাঁস আর ড্রেক মানে হচ্ছে ছেলে হাঁস। তো এখানে ডাক আর ড্রেক কি করছে?
অ্যাকচুয়ালি এখানে দেখো ভালো করে, মেক ডাকস অ্যান্ড ড্রেকস অব, এটি হচ্ছে একটি ইডিয়মস, মানে হচ্ছে উপভাষা, যার মানে হচ্ছে ওয়েস্ট মানি ইন এ কেয়ারলেস ওয়ে। ইডিয়মসকে আবার কিন্তু বাগধারাও বলা হয়। আবার এই বাক্যটি এমন করেও হতে পারে, হি ইজ প্লেইং ডাকস অ্যান্ড ড্রেকস উইথ হিজ মানি। এখানে প্লে ডাকস অ্যান্ড ড্রেকস উইথ এর মানে হচ্ছে টু বিহেভ রেকলেসলি অর মিস ইউজ ওয়ান্স রিসোর্স, এটিও কিন্তু একটি ইডিয়মস। এখানে আমরা শেষ করছি এই প্রভাবটি দিয়ে, বিয়ে করতে করি আর ঘর বাঁধতে দড়ি। এটি ইংরেজিতে কিভাবে বলা হয়? বি শিওর বিফোর ইউ ম্যারি অফ এ হাউস হোয়ার ইন টু ট্যারি। এবারে এর মানে দেখো, থিঙ্ক টোয়াইস বিফোর ইউ টেক এ রিস্ক, থিঙ্ক টোয়াইস বিফোর ইউ টেক এ রিস্ক। টাকা করে নিয়ে এমন আরো বাক্য হতে পারে, সেগুলো পরে আলোচনা করা হবে। এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটিকে ফলো করো। থ্যাংকস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।